নমস্কার সবাইকে। আজ আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। ইংরাজি ভাষায় আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলোর প্রত্যেকটির একটি নির্দিষ্ট কাজ থাকে। সেই কাজ অনুযায়ী শব্দগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, আর এই ভাগগুলি পার্টস অফ স্পিচ। যদি শিশুরা পার্টস অফ স্পিচ ভালোভাবে বুঝতে পারে তাহলে তাদের ইংরাজি লেখা, পড়া এবং বলার দক্ষতা অনেক উন্নত হবে। আজ আমরা খুব সহজ উদাহরণের মাধ্যমে বিষয়টি জানব। প্রথমেই বলি, পার্টস অফ স্পিচ কী। আমরা যেসব কথা বলি তাকে বলা হয় স্পিচ, আর কথা বলতে যে ওয়ার্ড ব্যবহার করি সেগুলি হলো পার্টস অফ স্পিচ, অর্থাৎ স্পিচের অংশ, কথার অংশই হলো পার্ট, পুরোটা মিলিয়ে হলো পার্টস অফ স্পিচ। এবার বলি, পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়। যেমন প্রথম হলো নাউন, নাউন মানে বিশেষ্য। দ্বিতীয় প্রোনাউন, প্রোনাউন মানে সর্বনাম। তৃতীয় অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। চতুর্থ ভার্ব, ভার্ব মানে ক্রিয়া। পঞ্চম কনজাংশন মানে সংযোজক অব্যয়। ষষ্ঠ প্রিপোজিশন মানে সম্বন্ধবাচক অব্যয়। সপ্তম অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। আর অষ্টম হচ্ছে ইন্টারজেকশন, ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক অব্যয়। এবার আমরা পার্টস অফ স্পিচের প্রত্যেকটা ভাগ নিয়ে বিস্তারিতভাবে জানব। প্রথমেই নাউন কাকে বলে জানতে হবে। নাউন যে ওয়ার্ডের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু কিংবা প্রাণীর নামকে বোঝায় তাকেই নাউন বলে। উদাহরণগুলি দেখে নিই। রাম, রহিম, সিনিকা, বুক, দিল্লি, ডগ। বলে রাখি, আমি এখানে কিছু উদাহরণই দিয়েছি। পার্টস অফ স্পিচের প্রত্যেকটি ভাগ নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। এখানে দেখুন, আমি একটা সেন্টেন্স লিখেছি, রাম ইজ এ ব্যাড বয়। এই সেন্টেন্সটার মধ্যে রাম এই ওয়ার্ডটার দ্বারা আমি কোনো কিছুর নামকে বোঝাচ্ছি। রাম হচ্ছে একটা ছেলের নাম। এভাবে আপনারা বাচ্চাদেরকে ছোট ছোট সেন্টেন্স দিতে পারেন এবং বলতে পারেন এখানে নাউন কোনটা। দ্বিতীয় হচ্ছে প্রোনাউন, যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রোনাউন। আমরা অনেক প্রোনাউনেরই নাম জানি, হি, সি, ইট, দে। রিয়াঙ্কা ইজ এ গুড গার্ল, সি ইজ রিডিং এ বুক। এখানে আমি যদি বারবার রিয়াঙ্কা দিয়ে লিখতাম, রিয়াঙ্কা ইজ এ গুড গার্ল, রিয়াঙ্কা ইজ রিডিং এ বুক, তাহলে ব্যাপারটা শুনতে খারাপ লাগতো। তাই প্রোনাউনের সৃষ্টি হয়েছে। এখানে বারবার রিয়াঙ্কা না লিখে যার সম্বন্ধে বলা হচ্ছে বারবার, হি, সি, ইট এভাবে লেখা হয়, এগুলি হলো প্রোনাউন। এরপর আছে অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ড নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য সম্পর্কে বলে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমার জামাটা নীল, এখানে জামার বৈশিষ্ট্য বা গুণ বা দোষ বলছে এই রঙটা, তাই জামার কালারটা হলো রেড, ব্লু, এগুলো হলো অ্যাডজেক্টিভ। সেভাবেই অ্যাডজেক্টিভ হলো বিগ, রেড, বিউটিফুল, ব্লু। একটা উদাহরণ দেখি, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। তাহলে এখানে বিউটিফুলটা হলো অ্যাডজেক্টিভ। এরপর আছে ভার্ব। ভার্ব তো আমরা জানি যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজকে বোঝানো হয় তাকেই বলা হয় ভার্ব। এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি, রান, ফাইট, সিট, প্লে, এগুলো ভার্ব। হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, তাহলে এখানে প্লেজটা হলো ভার্ব। এবার আপনারা যদি জানতে চান এখানে প্লেজ কেন হলো, তাড়াতাড়ি কমেন্ট করুন, আমি ভিডিও বানাবো। এরপর আছে কনজাংশন, যে ওয়ার্ড একাধিক শব্দকে বা একাধিক বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। উদাহরণ দিয়েছি, ওয়েন, হোয়াইল, হোয়াই, অর, বাট, অ্যান্ড। রীতা অ্যান্ড গীতা ইজ ভেরি গুড। এখানে রীতা আর গীতাকে যুক্ত করছে অ্যান্ড, এটি হলো কনজাংশন। এরপরে আছে প্রিপোজিশন, যে ওয়ার্ড নাউন প্রোনাউনের সামনে বসে এবং আগের ওয়ার্ডের সম্বন্ধ দেখায় তাকে বলা হয় প্রিপোজিশন। উদাহরণ আছে, বাই, উইথ, ফর, বিসাইড। আই লিভ ইন দিল্লি। দেখুন এখানে দিল্লি, দিল্লিটা নাউন, এর আগে বসছে এবং এই লিভের সাথে একটা সম্পর্ক দেখাচ্ছে। আমরা বলতে পারি না আই লিভ দিল্লি, এখানে আমাকে একটা প্রিপোজিশন ইউজ করতেই হবে, ইন, অ্যাট, বিসাইড, যাই হোক করতেই হবে প্রিপোজিশন ইউজ।
তাই এই ওয়ার্ডটার সাথে একটা সম্পর্ক সৃষ্টি করছে এই প্রিপোজিশনটা। এরপর আছে অ্যাডভার্ব, যেসব ওয়ার্ড ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনকে বিশেষিত করে তাকে বলা হয় অ্যাডভার্ব। বিষয়টা কেমন? যেমন আমি জোরে দৌড়াচ্ছি, এখানে ভার্ব হচ্ছে দৌড়াচ্ছি। এবার কেমন করে দৌড়াচ্ছি সেটাকে বিশেষিত করছে এই ফার্স্ট ওয়ার্ডটা, আমি জোরে দৌড়াচ্ছি। এখানে ফার্স্ট ওয়ার্ডটি দৌড়ানোকে বিশেষিত করছে, অর্থাৎ ভার্বকে বিশেষিত করছে। এরকম কিছু অ্যাডভার্ব হলো ফাস্ট, দেয়ার, হেয়ার, এভার। আই ক্যান ওয়াক ভেরি ফাস্ট, এই যে ওয়াক, এই ওয়াকটাকে বিশেষিত করছে এই ফার্স্ট শব্দটি। আবার মজার বিষয় হলো এই যে ভেরি, এটিও কিন্তু অ্যাডভার্ব, কারণ খুব জোরে দৌড়াচ্ছে। আই ক্যান ওয়ার্ক ভেরি ফাস্ট, আমি খুব জোরে হাঁটতে পারি। এই জোরেটাকে আবার বিশেষিত করছে এই ভেরি শব্দটা। ভেরি মানে হলো খুব, আমি কেমন করে দৌড়াচ্ছি, খুব জোরে। কেমন জোরে, খুব জোরে, তাই ভেরিটাও অ্যাডভার্ব। এরপর আছে ইন্টারজেকশন, যে ওয়ার্ডের দ্বারা ঘৃণা, লজ্জা, বিস্ময়, দুঃখ, আনন্দ, উচ্ছ্বাস প্রভৃতি মনের কোনো আবেগকে প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলা হয়। এর চিহ্ন হচ্ছে এইটি। উদাহরণ, হ্যালো, সেম, সেম মানে লজ্জা কি লজ্জা, হু, হু মানে হলো ছি, হুররে কি আনন্দ, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি। খেয়াল করতে হবে এখানে কিন্তু চিহ্নটা মাস্ট, চিহ্ন দিতেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।